সো একটা স্টুডেন্ট নিজের 4 বছর 5 বছরের কোর্স কমপ্লিট করলো, কমপ্লিট করানোর পর কিন্তু এখন যেভাবে জাস্ট কমপ্লিট হয়ে গেল, আপনার ডিগ্রি কমপ্লিট, জব হয়ে গেছে, ওই গল্প কিন্তু এবার হবে না। জব পেতে হলে আগে সেই স্টুডেন্টটাকে অ্যাজ এ প্রফেশনাল রেজিস্টার করতে হবে। সো এটার জন্য কিন্তু পুরোপুরি একটা সেন্ট্রাল রেজিস্ট্রি তৈরি করা হয়েছে বাই এনসিএইচপি। আর স্যারের কাছে একটু জেনে নেবো যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা কি কিভাবে করতে হবে একটু যদি হ্যাঁ, বলতেন। আচ্ছা, রেজিস্ট্রেশনের বিষয়ে বলতে গেলে প্রথম এখানে হচ্ছে যে একটা দুটো স্টেপে রেজিস্ট্রেশনটা হবে। একটা হচ্ছে স্টেট রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে সেন্ট্রাল রেজিস্ট্রেশন। যেহেতু এনসিএইচপি হচ্ছে ন্যাশনাল লেভেলের, এর আন্ডারে আমাদের স্টেটের একটা কমিটি থাকবে বা স্টেটের একটা কাউন্সিল থাকবে এবং একটা পার্টিকুলার ইউনিক কোড জেনারেট সে করতে পারবে। ওকে, আচ্ছা, এবার বিষয় হচ্ছে যে এখানে প্রফেশনালস রেজিস্ট্রেশনও থাকছে, তার সাথে একটা বিষয় হচ্ছে যে খুব সম্ভবত ইন্টার্ন রেজিস্ট্রেশনেরও ব্যাপার থাকবে। সেটা হয়তো আমরা কোর্স কমপ্লিট করার পরে হ্যাঁ স্টুডেন্টরা ইন্টার্নশিপ শুরু করার আগে কিন্তু আরেকটা রেজিস্ট্রেশন হবে এবং খুব সম্ভবত এরকম হতে চলেছে এবং ম্যান্ডেটারিলি এটা হতে চলেছে যে যেমন যেটা এমবিবিএসদের ক্ষেত্রে হয় খুব সম্ভবত, যে কোর্সটা কমপ্লিট করলো ও ইন্টার্ন হিসাবে রেজিস্ট্রেশন করাবে। এবার এখন যেমন কি একটা ইউনিভার্সিটি গাইডলাইন ফলো করে ইন্টার্নশিপ করছে, তখন কিন্তু এই এনসিএইচপির গাইডলাইন ফলো করেই ইন্টার্নশিপটা চালু হবে এবং তার আগে ওকে অ্যাজ এ ইন্টার্ন রেজিস্টার করাতে হবে এবং সেখানেও একটা রেজিস্ট্রেশন পাবে। সেটা কমপ্লিশন হওয়ার পরে অ্যাজ এ প্রফেশনাল রেজিস্ট্রেশনও পাবে এরকমভাবে। তাহলে মানে এই রেজিস্ট্রেশনটা যেটা বলছি আমরা কোর্স কমপ্লিট করার পরে, এটা রেজিস্ট্রেশন ছাড়া কি ও অ্যাজ অ্যান প্রফেশনাল প্র্যাকটিস করতে পারবে? হ্যাঁ, প্রফেশনালস রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে অবশ্যই করতে পারবে। ওকে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন করতেই হবে, তাছাড়া কিন্তু প্র্যাকটিস করতে পারবে না। এবার এক্স্যাক্টলি এই রেজিস্ট্রেশনের প্রসিডিউরটা কি রয়েছে? বোথ এনসিএইচপি কিন্তু ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের জন্য আলাদা পোর্টাল করেছে এবং স্টুডেন্টদের জন্য আলাদা পোর্টাল করেছে। তো স্টুডেন্টরা এক্স্যাক্টলি কিভাবে নিজেকে রেজিস্টার করবে, কি কি ডকুমেন্টস লাগবে, সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু একটা বিশদে আলোচনা করা যেতে পারে। আর তোমাদের গাইড করার জন্য কিন্তু একটা গাইডেন্স ভিডিও আমরা সেই বিষয়ে ডিটেল ভিডিও স্যারের সঙ্গে আমরা নিয়ে আসবো পরে, ঠিক আছে? সেই স্টেট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য। এবার নেক্সট আমরা একটা আলোচনা করবো স্যার, যে একটা টার্ম আমরা পেয়েছি যেটাকে বলছি সিপিডি রিকোয়ারমেন্ট, মানে সিপিডি। হ্যাঁ, সো এই সিপিডি তে মেইনলি এরা বলতে চাইছে যে একটা পার্টিকুলার ওয়ার্ক আওয়ার এদেরকে কাজ করতে হবে। তো স্যার এটার ব্যাপারে যদি একটু বলতেন যে সিপিডি এক্স্যাক্টলি কি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে সিপিডির ফুল ফর্ম, যেটা হচ্ছে কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট। আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে এটা কিন্তু অপশনাল নয়, এটা কিন্তু ম্যান্ডেটারিলি করতে হবে। ওকে, মানে বিষয়টা এরকম, যেটা আমরা সচরাচর দেখেছি যে অনেকে বলে না যে প্র্যাকটিসিং লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, এটা ডক্টরদের ক্ষেত্রে, নার্সদের ক্ষেত্রে বা ফার্মাসিতে থাকে যে লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়। মানে এই যে লাইসেন্স ক্যান্সেল হওয়া, এই বিষয়টা আমরা শুনতাম, সেটা যে কোনো কারণবশত হতে পারে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। তো সেটা আমাদের এই অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালসদের তো এর আগে অবধি কোনো পার্টিকুলার রেজিস্ট্রেশন নাম্বারও ছিল না, তাহলে লাইসেন্স তো ক্যান্সেল হওয়ার প্রশ্নই থাকছে না। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে যে সিপিডি, যেটা কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট, যেটা ম্যান্ডেটারিলি করতে হবে। এটাতে কি বলা হচ্ছে? এটাতে বলছে যে কোনো একটা পার্টিকুলার প্রফেশনালস, অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালস, সে যদি তাকে 5 বছর পরে পরে রিনিউয়াল করাতেই হবে, এটা মাস্ট। এবং এই 5 বছর রিনিউয়াল করানোর জন্য যেটা যে সে এই প্রথম যে তার যে 5 বছরের যে গ্যাপ, মানে সে প্রথমে রেজিস্ট্রেশন করালো, কাজ শুরু করলো, পরবর্তী 5 বছরের পরে ও আবার রিনিউয়াল করতে হবে। এবার এই যে 5 বছর, এই 5 বছর টেনিউরের মধ্যে একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমটা তাকে কাজ করতে হবে। মানে সে কোনো একটা জবে আওয়ার্স বেঁধে দেওয়া থাকবে, যেটা কতখানি কাজ করতে হবে, তবে সে পরের 5 বছরে গিয়ে কিন্তু রিনিউয়াল পাবে। এবার বিষয় হচ্ছে যে এটাতে কি হয়, অনেকে কোর্সটা কমপ্লিট করে কোথাও জব জয়েন করলোই না, কাজ করলোই না, তাহলে কিন্তু একটা টাইমে গিয়ে তাকে কিন্তু প্রবলেমে পড়তে হবে যদি সে এই 5 বছরের মধ্যে ওই পার্টিকুলার টাইমিংটা কমপ্লিট না করতে পারে অ্যাজ এ জব, তাহলে কিন্তু লাইসেন্স ক্যান্সেল হওয়ারও কিন্তু চান্সেস থাকতে পারে। মানে সে আর হয়তো বা এরকম হতে পারে যে সে রিনিউয়ালটা আর কন্টিনিউ করতেই পারবে। হ্যাঁ, মানে লিগ্যালি প্র্যাকটিস করার যেটা ওর লাইসেন্সটা ছিল সেটা রদ হয়ে গেল, সেটা হারিয়ে যাবে, এক্স্যাক্টলি, আর বৈধ থাকবে না। এক্স্যাক্টলি। সো সিপিডিটা একটা বাধ্যতামূলক জিনিস, যেটা অবশ্যই কিন্তু হেলথ কেয়ার সিস্টেম আমাদের আস্তে আস্তে ইভলভ করছে এই ব্যাপারে, আর অবশ্যই এটা ফলো করতে হবে। এনসিএইচপি এটাকে বেঁধে দিয়েছে পুরো। এক্স্যাক্টলি।
তাহলে স্যার আইএসসিও কোডের দ্বারা তো প্রত্যেকটা ডিগ্রিকেই আলাদা আলাদাভাবে একটা ইউনিফর্মলি ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা টার্ম দিয়ে একটা আইএসসিও কোড দিয়ে তাদেরকে রেফার করা হচ্ছে এখন। সো আপনার কি মনে হচ্ছে এটা করার ফলে বিদেশে জব পাওয়ার চান্সেসটা মানে অনেক সুবিধা হবে ইন্ডিয়ান স্টুডেন্টদের? হ্যাঁ অবশ্যই, এবং যেটা বারবার বলছি যে একটা ডিগনিটি বা ভ্যালু এই কোর্সগুলোর বাড়ছে অবশ্যই, হ্যাঁ, যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্সটা বাড়বে। এখানে এনসিএইচপি বেশ কয়েকটা জিনিস ভালো করেছে, যেমন যে যার মধ্যে আজকে আমরা যেগুলো আলোচনা করলাম, এই যে আইএসসিও কোড বা সিপিডি, আলটিমেটলি কি মোটোটা এটাই যে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালসদের ডিগনিটিটাকে বাড়ানো, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, এবং তার সাথে সাথে এটা যদি বাড়ে তার মানে আলটিমেট হেলথ কেয়ার সিস্টেমটাকে ডেভেলপ করা, যাতে মেডিকেল সার্ভিসেস ভালো হয়, এটা হচ্ছে মেন মোটো। তার জন্য এই অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালসদের যত ইমপ্রুভমেন্ট হবে, এই সিস্টেমগুলো যত ইমপ্রুভমেন্ট হবে, তত মেডিকেল সার্ভিসটা ইমপ্রুভমেন্ট হবে। এবং এনসিএইচপি সেই জন্যই এত সুন্দর করে জিনিসগুলোকে করছে, এবং আমরা আশা রাখবো যে পরবর্তী সময় এটা খুব ভালোভাবে চলবে, এবং আরও যদি কিছু কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি থাকে সেটাকে নিয়ে আরও ওরা কাজ করবে।